الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزننا وذهاب همنا وغمنا. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. اللهم ما آتيتنا مما نحب فاجعله قوة لنا فيما تحب. اللهم ما زويت عنا مما نحب فاجعله فراغا لنا فيما تحب. শরীফবাগ উত্তর পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2020-এর সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মহাসম্মেলনের সম্মানিত ওয়াইজিনে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, উলামা উল উম্মাহ, সম্মানিত সুদী,
মুআজ্জাজ বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের সম্মানিত মাদারানে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যিনি আমাদেরকে এই ইলমের জান্নাতে, জ্ঞানের এই উদ্যানে, রহমতের এই বাগানে উপস্থিত হওয়ার জন্য নির্বাচিত, মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর তাসবিহ পড়লে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, এই তাসবিহগুলো আল্লাহর আরশের ওখানে গিয়ে জড়ো হয়, মৌমাছির গুনগুন শব্দের মতো শব্দ করতে থাকে। ইয়ানা আতিফনা হাওলাল আরশি লাহুন্না দাওয়িয়ুন কাদাওয়িয়িন নাহলি। ইবনে মাজাহ বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিকিরগুলো, তাসবিহগুলো আরশের ওখানে গিয়ে জড়ো হয়, এবং যেই ব্যক্তি এই জিকির তাসবিহ পড়েছে, তুযকারু বিসাহিবিহা, তার নাম সহ আল্লাহর আরশের ওখানে উচ্চারিত হতে থাকে। জমিনে যদি আমরা আল্লাহর নাম উচ্চারণ করি, আরশের ওখানে আমাদের নাম আল্লাহ তাআলা উচ্চারণ করার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। মানুষ পৃথিবীতে স্মরণীয় হয়, বরণীয় হয়, যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে তত বেশি স্মরণীয় করে রাখবে। আলহামদুলিল্লাহ। যে আল্লাহর জিকির যত বেশি করবে, আল্লাহর আলোচনা যত বেশি করবে, তার আলোচনা এই পৃথিবীতে তত বেশি আল্লাহ করাবেন। আলহামদুলিল্লাহ। মানব জাতির মধ্যে আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা সবচেয়ে বেশি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশ্বব্যাপী তার আলোচনাও হচ্ছে সমগ্র মানব জাতির মধ্যে সবার চেয়ে বেশি। ঠিক নয় কি? আল্লাহু আকবার। এবং প্রশংসা সহকারে, সালাত ও সালাম সহকারে। আমাদের বাংলাদেশেও কিছু মানুষ আছে আল্লাহর ইবাদত, তাসবিহ, তার প্রশংসা, তার তাকবীর অনেক অনেক করে গেছেন। আমরাও তাদেরকে অনেক অনেক স্মরণ করি, করি কিনা? ঠিক। নাম নেওয়ার দরকার নাই, আমরা জানি গোটা বিশ্বের এই অবস্থা। وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ, আমি তার স্মৃতি, তার স্মরণ রেখে দিয়েছি পরবর্তী প্রজন্ম সমূহের মধ্যে। যেহেতু সে আমাকে অনেক স্মরণ করে গেছে, এজন্য তার স্মরণও আমি রেখে দিয়েছি পরবর্তী বংশধরদের মধ্যে। সুবহানাল্লাহ। ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। আছে কিনা? আছে। কারা কারা চান মৃত্যুর পরে আল্লাহ আপনাকে চিরস্মরণীয় করে রাখবেন? এমন কারা চান? আল্লাহ আল্লাহ কবুল করেন আমাদেরকে। ভালোভাবে যারাই স্মরণ করবে, একটুখানি দোয়া তো করবে, আর ওই দোয়াগুলি আমরা কবরে শুয়ে শুয়ে ইনশাআল্লাহ পেয়ে যাব। পৃথিবীতে এর চেয়ে বড় কোনো বিনিয়োগ আর হতে পারে না। আদা থাকলে একটু দেন তো। তো এইটা হলো সবচেয়ে বড় বিনিয়োগ এই পৃথিবীতে। সম্মানিত ভাইগণ, বর্তমান যেই জগতে আমরা বাস করি, কিছুদিন থেকে আপনারা এই বাংলাদেশের আবহাওয়া লক্ষ্য করেছেন। অপরিচিত আবহাওয়া, অপরিচিত ক্লাইমেট। ডিসেম্বর জানুয়ারি মাসে বৃষ্টি হয়, বন্যা হয়, এটা আমার জীবনে আমি দেখি নাই। এবার দেখলাম, আপনারাও দেখেছেন। ইরানে প্রবল বন্যা হয়েছে, মালয়েশিয়ায় বন্যা হয়েছে, আরব জাহানে হয়েছে, বিশ্বের বহু দেশে হয়েছে। আমেরিকায় এই মৌসুমে 24টি টর্নেডো
হ্যারিকেন ঝড় বয়ে গেছে। পৃথিবীর অস্ট্রেলিয়ার দাবানল, দুদিন আগে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে রিপোর্ট দিল, তাদের দাবানলে 100 কোটি প্রাণী নিহত হয়েছে। 100 কোটি। কিয়ামতের আলামত, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। 100 কোটি প্রাণী মারা যাওয়া চারটিখানি কথা না, গোটা পৃথিবীর লস।